জব্বারের বলি খেলা চট্টগ্রামের একটি ঐতিহ্যবাহী খেলায় পরিণত হয়েছে। কিন্তু বন্ধুরা, এই আব্দুল জব্বার কে ছিলেন? কেনই বা তিনি শত বছর আগে এই বলি খেলার প্রচলন শুরু করলেন? তিনি এই বলি খেলা বা কুস্তি খেলার মাধ্যমে যুবকদেরকে কি বা শিখাতে চেয়েছিলেন? এই সবগুলো প্রশ্নের উত্তরই আজকে জানবো আমরা এই ভিডিওর মাধ্যমে। আপনাদের সঙ্গে আছি আমি নুরুল ইসলাম। বাংলা বছরের নববর্ষ শুরু হয় বৈশাখ মাস দিয়ে, আর এই বৈশাখ মাস এলেই জব্বারের বলি খেলা শুরু হয়। প্রতি বছর জব্বারের বলি খেলা বৈশাখ মাসের 12 তারিখে অনুষ্ঠিত হয়। এই বলি খেলায় দেশের বিভিন্ন জায়গা থেকে অনেক বলি বা কুস্তি এসে অংশগ্রহণ করে থাকেন। এই বলি খেলা আয়োজন করা হয়ে থাকে চট্টগ্রামের লালদিঘির ময়দানে। এগুলো আপনার জোড়া নিতেন 150 আর জোড়া 200 কত দিবেন? বাংলার ইতিহাস ঐতিহ্যের গ্রামীণ কুটির শিল্পগুলো এখানে আসলে আপনি দেখতে পাবেন। এই বলি খেলার মধ্যে দর্শনার্থীরা দূর দূরান্ত থেকে দুইটি উদ্দেশ্য নিয়ে আসেন। একটি হচ্ছে জব্বারের বলি খেলা বা কুস্তি খেলা দেখা, অন্যটি হচ্ছে এই বলি খেলাকে কেন্দ্র করে যে বৈশাখী মেলা বসে তার থেকে বিভিন্ন জিনিসপত্র ক্রয় করে নিজের ঘরের উদ্দেশ্যে নিয়ে যাওয়া। শিল্প বিপ্লবের যুগে এসেও আপনি এই বলি খেলায় অনেক জিনিস দেখতে পাবেন যেগুলো হাতে তৈরি করা হচ্ছে। নানান পদের নানান পসরা সাজিয়ে বসে আছে দোকানিরা, আর এগুলো দেখি আপনার বাংলার ইতিহাস ঐতিহ্যের কথা অবশ্যই মনে পড়বে। দেখেন বন্ধুরা, উনি এই পণ্যগুলো এই জায়গায় বসেই তৈরি করছেন, আর ক্রেতারাও যে যার মতো তার পছন্দের পণ্যটি কিনে নিচ্ছেন তার থেকে। দর্শক বন্ধুরা দেখেন, এক ভাই এই মেলা থেকে আমের চারা কিনে নিয়ে যাচ্ছেন। দেখে অবাক হলাম, এই আমের চারার মধ্যে আবার আমও আছে। জব্বারের বলি খেলা উপলক্ষে এই বৈশাখী মেলায় আপনার মাটির তৈরিকৃত অনেক বাসনপত্রও দেখতে পাবেন। দেখুন দর্শক বন্ধুরা, এইখানে কত ধরনের বাঁশি রয়েছে, আর এই বাঁশিগুলোর পাশে বসে একটি ভাই খুব সুন্দর করে বাঁশি বাজাচ্ছে। এই বাঁশি সুর শোনার জন্য অনেকেই দাঁড়িয়ে রয়েছে এই জায়গায়। চট্টগ্রামে জব্বারে বলি খেলা উপলক্ষে লালদিঘি সহ এর আশেপাশের এলাকায় এই মেলার আয়োজন করা হয়। প্রতি বছরই জব্বারের বলি খেলা এবং এই মেলাটির আয়োজন করা হয়। এই মেলাটি টানা 3 দিন চলমান থাকে। এই মেলাতে আপনি পাবেন না এমন কোনো জিনিস নেই, প্রায় সব ধরনের জিনিসই আপনি পাবেন এই জায়গায়। বৈশাখী মেলা হিসেবে দেখেন সবগুলোই লোকশিল্প, দেখেন এই যে দেশীয় সংস্কৃতি। আঙ্কেল, এগুলো এখানে বসে বানান আপনারা? এখানে বসে বানাচ্ছেন? কত করে এগুলো পিস? কত করে? 50। দেখেন দর্শক বন্ধু, কত সুন্দর সুন্দর দেশীয় যে আমাদের লোকশিল্প সংস্কৃতি গুলো আছে। দেখেন দর্শক বন্ধুরা, এই যে পয়লা বৈশাখের মেলা উপলক্ষে এবং জব্বারের বলি খেলা উপলক্ষে দেখেন কত সুন্দর সুন্দর মিষ্টান্নের দোকান বসেছে। দেখেন ভাই, বেচা বিক্রি কেমন চলছে? মোটামুটি আজকে লাস্ট দিন না? লাস্ট দিন। তো কেমন বিক্রি হয়েছে? ভালো হচ্ছে মোটামুটি। এগুলো দিয়ে কি করে? কত করে প্রাইস? এগুলার মূল্য কত? 250।
দর্শক বন্ধুরা, আপনাদেরকে একটি কথা জানিয়ে রাখি যে এই জব্বারের বলি খেলার মেলাটি এতই বিশাল যে এক জায়গা থেকে আপনি অন্য জায়গায় ঘুরে শেষ করতে পারবেন না। আর যদি পুরো মেলাটি আপনি ঘুরে শেষ করতে চান আপনার অনেক কষ্ট করতে হবে। এর কারণ হচ্ছে এটি চট্টগ্রামের সবচেয়ে বড় মেলা এবং এই মেলার মধ্যে প্রচুর পরিমাণ মানুষ আসে দূর দূরান্ত থেকে। চট্টগ্রামের স্থানীয় মানুষেরাও যেমন এই মেলার মধ্যে জিনিস বিক্রি করে থাকে, তেমনি চট্টগ্রামের বাইরে থেকেও অনেক মানুষ এসে এই মেলার মধ্যে জিনিস বিক্রি করে। কত করে এগুলা কেজি? 350 মামা। কোন জায়গার তুলা গুলা? এটা রাঙ্গামাটির তুলা। রাঙ্গামাটির। দেখলেন তো বন্ধুরা, উনি এই তুলাগুলো নিয়ে আসছেন শুধু রাঙ্গামাটি থেকে। এই রাঙ্গামাটি সহ আরো বিভিন্ন জায়গা থেকে এই জায়গায় এসে মানুষ জিনিসপত্র বিক্রয়ের জন্য। এই কারণেই এই মেলাটি এত প্রাণবন্ত হয়ে উঠেছে। দেখেন এই যে তালপাতার ডিজাইন গুলো, এগুলো হচ্ছে জব্বারের বলি খেলার একটা ঐতিহ্যবাহী ডিজাইন। দেখেন কত করে এগুলো পিস, কত করে? দর্শক বন্ধুরা, এই মেলায় আসলে আপনারা দুটি জিনিস খুবই কমন দেখতে পাবেন। একটি হচ্ছে তালপাতার পাখা, অন্যটি হচ্ছে ফুলের ঝাড়ু। আপনি মেলা থেকে আসার সময় অনেকের হাতি এগুলো দেখতে পাবেন। দর্শক বন্ধুরা, এই জায়গায় এসে আমি মাছ ধরা জিনিস সহ এবং কৃষিকাজে বিভিন্ন ব্যবহৃত জিনিসপত্র দেখতে পেলাম। এই জিনিসগুলো বেশিরভাগই গ্রাম অঞ্চলে ব্যবহার করা হয়ে থাকে। এরকম বিভিন্ন জিনিসপত্র দিয়েই এই মেলাটি সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে। গ্রামীণ যে আমাদের এগুলো রয়েছে, শিল্প সংস্কৃতি যেগুলো রয়েছে সবগুলো আপনি এই জায়গায় আসলে দেখতে পাবেন। দেখেন কাকু, বেচা বিক্রি কেমন? ভালো আছে না? আজকে শেষ দিন, এতদিন কি বেচা বিক্রি ভালো হচ্ছে নাকি আজকে ভালো হয়েছে? যে আজকে ভালো হয়েছে না? এই বলি খেলার সাথে সাথে শুরু হয় এখানে বৈশাখী মেলা। এর মধ্যেও দেশের বিভিন্ন জায়গা থেকে ব্যবসায়ীরা এসে এখানে তাদের তৈরিকৃত জিনিসপত্র বিক্রি করে থাকেন। দেখুন বন্ধুরা, এই জিনিসটির নাম আমি জানি না, কিন্তু এটি কৃষক ভাইয়েরা মাঠে যে বৃষ্টি থেকে বাঁচার জন্য ব্যবহার করে থাকে। চট্টগ্রামের লালদিঘির পাড়ের এই মেলায় এসে এই জায়গায় এসে মাটির তৈরি অনেক কিছু দেখতে পেলাম। মাটির তৈরি বিভিন্ন বাসন কোসন ব্যাংক সহ আর অনেক কিছু সাজিয়ে রাখা হয়েছে বিক্রির জন্য। ক্রেতারাও তাদের পছন্দের পণ্যটি দেখে শুনে ক্রয় করছেন। একই তো বৈশাখের গরমের দিন, তার মধ্যে আবার মানুষের প্রচুর ভিড়। এই জন্যই আইসক্রিমের চাহিদা দেখলাম সবার উপরে। বন্ধুরা দেখুন, এই চাচা কত যত্ন করে একটি আইসক্রিমের বক্স পূর্ণ করছে। চট্টগ্রামের লালদিঘির চতুর্পাশে মেলা বসার কারণে অনেক দর্শনার্থী দেখলাম এই জায়গাতে এসে একটু জিরে নিতে। এই লালদিঘির ভিতরে ঢুকেই সুন্দর একটি দৃশ্য ধরা পড়লো আমার ক্যামেরায়। বাহিরে প্রচন্ড গরম, তাই তারা এই লাল দিঘির পানিতে গোসল করে তাদের শরীর ঠান্ডা করে নিচ্ছে। এত বড় দিঘির পানিতে গোসল করতে কার না ভালো লাগে বন্ধুরা। চট্টগ্রামের ঐতিহ্যবাহী জব্বারের বলি খেলায় এবং এখানে একটি বৈশাখী মেলা বসেছে। যেহেতু আজকে শেষের দিন তাই এখানে মানুষের জাম অনেক বেশি। দেখেন আমরা এখন আছি চট্টগ্রামের লাল দিঘির পাড়ে। এই লাল দিঘির এই যে দিঘির পাড়ে দিয়ে আমরা হেঁটে যাচ্ছি জব্বারের বলি খেলা যেখানে হচ্ছে সেখানে। সেই লাল দিঘির দিঘি আর যেখানে খেলা হচ্ছে সেটি হচ্ছে লাল দিঘির মাঠ। দেখেন দর্শক, এখানে একটি ছোট ধরনের একটি পার্ক রয়েছে। দেখেন এটিকে কত সুন্দরভাবে সাজানো হয়েছে। চট্টগ্রামের লালদিঘি হচ্ছে একটি ঐতিহাসিক জায়গা। এই জায়গা সম্পর্কে আমার চ্যানেলে একটি ভিডিও রয়েছে, চাইলে আপনারা দেখে আসতে পারেন। দিঘির পাড়েই সবুজে ঘেরা এই ছোট্ট পার্কটি গড়ে তোলা হয়েছে, যেখানে বসে দর্শনার্থীরা তাদের নিজের মতো করে সময় কাটাচ্ছে।
বন্ধুরা, লাল দিঘির পূর্ব গেট দিয়ে প্রবেশ করে আমরা লাল দিঘির পশ্চিম গেট দিয়ে বের হওয়ার পরেই বেতের তৈরি এই সুন্দর সুন্দর জিনিসগুলো দেখতে পেলাম। তারা বেত দিয়ে ঘরে বিভিন্ন ধরনের আসবাবপত্র যেমন সোফা, চেয়ার, দোলনা সহ আরো বিভিন্ন কিছু তৈরি করেছে। কেমন চলছে ব্যাট? তেমন না ভাই, তেমন আজকে তো শেষের দিন, এতদিন হয় নাই, কিছু করার নাই। তাহলে ভালো হয় না এরকম বেচা বিক্রি হয় না এরকম এবার? অন্যবার তুলনায় এবার একটু কম। একটু কম না? সময় আছে তো এখনো। হ্যাঁ, এখনো সময় আছে, দেখা যাক কি হয়। এই মেলাতে আসা দোকানদার ভাইদের সাথে কথা বলে জানতে পারলাম তাদের মিশ্র প্রতিক্রিয়া। কারো বেচা বিক্রি বেশ ভালো হয়েছে, তো আবার কারো একেবারেই কম। কিন্তু তাদের এই বেতের আসবাবপত্রগুলো দেখে আমার খুবই ভালো লেগেছে। এইখানে নাই যে এমন কোনো জিনিস নাই, সব কিছুই পেয়ে যাবেন আপনি ঘর সাজানোর জন্য। বেত দিয়ে তৈরি এমন সুন্দর সুন্দর জিনিসগুলো দেখতে কার না ভালো লাগে। তাই দেখলাম অনেক ক্রেতাই তাদের দোকানের সামনে অনেক ভিড় করছে। এখন দর্শক কত বড় একটি বাঁশের দোলনা, কেনা হোক বা না হোক, একবারের জন্য হলেও তারা এই সুন্দর সুন্দর জিনিসগুলো দেখে নিচ্ছেন। আঙ্কেল বেচা বিক্রি কেমন হচ্ছে এবার? মোটামুটি না? আজকে তো শেষ দিন, এখনো তো আশা আছে। বন্ধুরা, এখানে চারদিকে যেগুলো আছে সবগুলোই মিঠাইয়ের দোকান দেখেন। এটি শুধুমাত্র এই যে জব্বারের বলি খেলা এবং বৈশাখী মেলা উপলক্ষে বসছে আজকে এখানে। জব্বারের বলি খেলা প্রচলন সম্পর্কে জানা যায়, চট্টগ্রামের বদরপাটি এলাকার আব্দুল জব্বার সওদাগর ছিলেন ধন্যত ব্যবসায়ী। 1909 সালে তিনি এই বলি খেলার প্রচলন শুরু করেন। জব্বারের বলি খেলা মূলত এক ধরনের কুস্তি খেলা, যা চট্টগ্রামের লালদিঘির ময়দানে প্রতি বছরের 12ই বৈশাখ অনুষ্ঠিত হয়। আব্দুল জব্বারের মৃত্যুর পরে তারই নামে এই খেলা বলি খেলা নামে বেশ পরিচিত পায়। এই জব্বারের বলি খেলা বর্তমানে চট্টগ্রামের একটি ঐতিহ্যমণ্ডিত ও প্রতিযোগিতা খেলা হিসেবে বিবেচিত হয়ে থাকে। কিন্তু আব্দুল জব্বার সওদাগর কেন এই বলি খেলার প্রচলন শুরু করেছিলেন? মূলত বাংলাদেশের স্বাধীন নবাব সিরাজউদ্দৌলার পতনের পর এই দেশে ব্রিটিশ শাসন শুরু হয়। বাঙালি সংস্কৃতির বিকাশ এবং একই সঙ্গে বাঙালির যুব সম্প্রদায়ের মধ্যে ব্রিটিশ বিরোধী মনোভাব গড়ে তোলা হয়। এর জন্য শক্তিমত্তা প্রদর্শনের মাধ্যমে তাদের মনোবল বাড়ানোর উদ্দেশ্যে এই চট্টগ্রামের বলি খেলার আয়োজন করা হয়। তৎকালীন আব্দুল জব্বারের এই বলি খেলার মূল উদ্দেশ্যই ছিল ব্রিটিশ বিরোধী আন্দোলনে যুব সমাজকে উৎসাহিত করা। তার একটাই উদ্দেশ্য ছিল খেলাধুলার মাধ্যমেও অনেক অন্যায়ের প্রতিবাদ করা যায়। এই বলি খেলা যেহেতু একটি শারীরিক কসরতের খেলা, তাই এটি খেলতে অনেক শক্তির প্রয়োজন হয়। তৎকালীন এই খেলা যুবকদের আত্মরক্ষা ও মনোবল বাড়াতে ব্যাপক ভূমিকা পালন করে থাকে, যা আজও এই যুবকদের মাঝে বিদ্যমান রয়েছে। ব্রিটিশ বিরোধী মনোভাব গড়ে তোলার জন্যই আব্দুল জব্বার খান এই খেলার প্রচলন করেন। কিন্তু মজার ব্যাপার হচ্ছে, ব্যতিক্রমীধর্মী ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনের জন্য ব্রিটিশ সরকার আব্দুল জব্বারকে খান বাহাদুর উপাধিতে ভূষিত করেন, কিন্তু আব্দুল জব্বার খান সম্পূর্ণভাবে এটিকে প্রত্যাখ্যান করেন। স্যার ভিতরে ঢোকা যাবে না একটা সিন নেওয়ার জন্য? থ্যাংক ইউ স্যার। দর্শক বন্ধুরা, আমরা অনেকক্ষণ মাঠের ভিতরে দর্শকদের সাথে খেলা দেখে এরপরে আমরা যেই জায়গা দিয়ে মঞ্চে প্রবেশ করা হয় সেখান দিয়ে ঢুকলাম মঞ্চে। পুলিশ ভাইদের সহযোগিতা একান্তই মনে রাখার মতো। তাদের সহযোগিতা ছাড়া এত মানুষের মধ্যে এই জায়গায় প্রবেশ করা কখনোই আমার পক্ষে সম্ভব ছিল না। তাই বাংলাদেশ পুলিশকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাতে চাই। দর্শক বন্ধুরা দেখেন, জব্বারের বলি খেলায় মঞ্চের উপর থেকে মাঠের চিত্র এমনই দেখা গিয়েছিল, পুরো মাঠটি লোকে লোকারণ্য হয়ে গিয়েছিল। এই 2026 সালের লালদিঘির ময়দানে আব্দুল জব্বারের 117তম বলি খেলার আয়োজন করা হয়। এই লালদিঘির ময়দানে 117তম বলি খেলায় দেশের বিভিন্ন জায়গা থেকে অনেকজন অংশগ্রহণ করেছেন। বন্ধুরা, উনি হচ্ছেন 2026 সালের বিজয়ী।
এই লালদিঘির মাঠে আমরা খেলা দেখতে দেখতেই 2026 সালের বিজয়ী পেয়ে গেলাম। 2026 সালের বলি খেলায় চ্যাম্পিয়ন হয়েছেন কুমিল্লার বাঘা শরীফ। কুমিল্লার কৃতি সন্তান এই বাঘা শরীফ এর আগেও আরো 2বার চ্যাম্পিয়ন হয়েছেন। তার হ্যাটট্রিক জয়ে এইখানে সকলেই তাকে অভিবাদন জানাতে লাগলো। এই যে এইখানেই খেলা চলছে দেখেন, এই যে বালুগুলো, এই যে এইখানে খেলা ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। একটু দেখি ভাইয়া, এই যে দর্শক, এই যে এটার মধ্যে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে দেখেন, এই সবগুলো ভালো। এইখানেই খেলা অনুষ্ঠিত দেখেন, ঐতিহাসিক জব্বারে বলে খেলা এখানেই অনুষ্ঠিত হয়েছে। দর্শক বন্ধুরা, 2026 সালের বলি খেলায় আমরা মানুষের চাপে এই স্টেজের কাছে আসতে পারিনি, কিন্তু এখন খেলা শেষ হওয়ার কারণে এইখানে অনেকটাই ফাঁকা। তাও দেখেন স্টেজের চারপাশে এবং পুরো মাটি এখনো লোকে লোকারণ্য। ফাইনাল খেলা চলা অবস্থায় এই লালদিঘির মাঠে তিল দাঁড়ানোরও ঠাঁই ছিল না, কেউ মাঠে আবার কেউ ছাদে। যে যেইভাবে পেরেছে সে সেইভাবে এই খেলাকে উপভোগ করেছে। আমাদের পিছনে যে এই স্টেজটি দেখতেছেন, এটির মধ্যেই চট্টগ্রামের 2026 সালের জব্বারে বলি খেলা অনুষ্ঠিত হয়েছে দেখেন। এই যে সেই মাঠটি, এটির মধ্যেই ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। এই যে কিছুক্ষণ আগে এখানে একজন চ্যাম্পিয়ন হয়েছে কুমিল্লার। দর্শক বন্ধুরা, আপনাদেরকে জানিয়ে রাখি, এই বলি খেলাকে কেন্দ্র করে লালদিঘির ময়দানের আশেপাশে প্রায় 3 কিলোমিটার জুড়ে বৈশাখী মেলার আয়োজন করা হয়। এটি চট্টগ্রামের এলাকার সবচেয়ে বৃহৎ ও বৈশাখী মেলা। দর্শক বন্ধুরা, চট্টগ্রামকে বলা হয় বলির দেশ। কর্ণফুলী ও শঙ্খ নদীর মধ্যবর্তী স্থানে 19টি গ্রামে মল্ল উপাধিধারী মানুষের বসবাস ছিল। এই মল্লরা ছিলেন প্রচণ্ড শক্তিশালী ও সুঠাম দেহের অধিকারী। এই মল্লবীরেরাই ছিলেন বলি খেলার প্রধান আকর্ষণ ও বলি খেলা আয়োজনের মূল প্রেরণা। এই বন্দরনগরী চট্টগ্রামের 22টি মল্ল পরিবারের ইতিহাস খুবই প্রসিদ্ধ। কত টাকা দেখেছেন এটা? 200 টাকা, 200 টাকা। কি মাছ ধরার জন্য? আচ্ছা আচ্ছা। দর্শক বন্ধুরা, এটি হচ্ছে লালদিঘি মসজিদে প্রবেশের প্রধান গেট। আর এই গেটের পাশেই দেখলাম আচারের বিভিন্ন রকম আইটেম নিয়ে বসে আছেন ব্যবসায়ীরা। সে কত রকমের আচার দেখি জিভে জল চলে আসে। আঙ্কেল, বেচা বিক্রি কেমন? মোটামুটি আলহামদুলিল্লাহ। আজকে শেষ দিন। হ্যাঁ, আজকে শেষ দিন। আজকে কেমন হয়েছে কত দিনের তুলনায়? একটু ভালো হয়েছে। এই আচারের দোকানের পাশেই রয়েছে নার্সারির দোকান। একটি নয়, দুটি নয়, অনেকগুলো নার্সারির দোকান বসেছে এই জব্বারের বলি খেলায়। সুন্দর না? নামদার এক দর অবস্থা বিক্রি করতেছেন না? কাঠ দর্শক বন্ধুরা দেখুন, এই নার্সারিতে কত ধরনের গাছ আনা হয়েছিল বিক্রির জন্য। ক্রেতা বিক্রেতার মিলন মেলায় এই মেলাটি একেবারে উৎসব মুখর হয়েছিল। এগুলো করবো আপনার 2,500 টাকা। 2,500 টাকা না? জি জি আম সহ? জি জি। ওইটা এটা পড়বে আপনার ব্যানানা আম, এটা পড়বে আপনার 3,500 টাকা। ব্যানানা আম না? এটা এতটুক বয়স কতটুকু হয়েছে এখন বর্তমানে? বর্তমানে আপনার হচ্ছে 3 বছর। 3 বছর না? এটা কত পড়বে? আপনার 2,000 টাকা। 2,000 না? মেলার শেষ দিন হওয়ার কারণে এই জায়গায় মানুষের প্রচুর চাপ ছিল। এত মানুষ আমি চট্টগ্রামের অন্য কোনো মেলায় দেখি নাই। এটা কি
প্রাইস কত পড়বে? 2000 বাগান বিলাস। দর্শক বন্ধুরা, জব্বারের বলি খেলা একটি চট্টগ্রামের ঐতিহ্যবাহী খেলা। এটি প্রতি বছরই আয়োজন করা হয়। আপনারা সময় ও সুযোগ পেলে প্রতি বছরের বৈশাখ মাসের 12 তারিখে এখান থেকে ঘুরে যেতে পারেন।